আড়িয়াদহে মা ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিং অবশেষে পুলিশের জালে। 3 দিন বাদে 4 দিনের মাথায় কিন্তু গ্রেফতারির পর নতুন বিতর্ক মাথাচাড়া দিল। জয়ন্তকে গ্রেফতার করা হলো নাকি জয়ন্ত আত্মসমর্পণ করলো? উঠে গেল এই প্রশ্ন, কারণ পুলিশ সূত্রে দাবি ডানলপের নিকটবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই মুহূর্তে আমরা রয়েছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ডানলপের মাঝামাঝি বিটি রোডের ওপর। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে ভোরবেলা ঠিক এইরকম জায়গা থেকেই জয়ন্ত সিংহকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। কিন্তু পুলিশ তৃণমূল কর্মী জয়ন্ত সিংকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেও সম্পূর্ণ অন্য দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। কাহানি মে টুইস্ট আরও আছে। জয়ন্ত সিং এর জালে ধরা পড়া নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের সুর মিলে যাচ্ছে। পুলিশ এত চাপ সৃষ্টি করেছিল যে ওর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না, আত্মসমর্পণ করেছে। আমি যতদূর জানি অ্যারেস্টেড। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে এলাকা থেকে পালায় জয়ন্ত সিং, সোজা উত্তরবঙ্গে গিয়ে গা ঢাকা দেয়। দুদিনে 2টি রিসর্টও বদলে ফেলে। পুলিশ সূত্রে আরও দাবি টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত সিং। বৃহস্পতিবার ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে গিয়েছিলেন তিনি, তখনই তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে দাবি টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্ত সিং এর, কিন্তু আড়িয়াদহ থেকে ডানলপের দূরত্ব মেরে কেটে 3 কিলোমিটার। গ্রেফতার হওয়ার জন্য একেবারে বাড়ির কাছাকাছি চলে এলো জয়ন্ত সিং। ও কাউকে মারেনি, এফআইআর এ নাম দিয়েছে, সেটা প্রশাসনের ব্যাপার। এবার ও স্যালেন্ডার করেছে, সেটা ও জানে ও ভালো মতো কেন স্যালেন্ডার করেছে, যেহেতু ওর নামটা ছিল। ধৃত তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।